नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম সাহেব। আমার মা আমাকে খুব ভালোবেসে নাম রেখেছিল সাহেব। अच्छा। কিন্তু এখন আর মা আমাদের মধ্যে আর নেই। क्या? আমাকে ছেড়ে চলে গেছে সেই অনেক দূর, যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসে না। তাই স্যার ম্যাডাম মা খুব ভালোবেসে নাম রেখেছিল সাহেব। अरे हाँ, कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। और आप गाना सीखते গান আমি শিখেছি ম্যাডাম, সে অনেক ছোটবেলায় মা যখন বেঁচে ছিল খুব কষ্ট করেই আমাকে গানটা শিখিয়েছিল। আমিও খুব আগ্রহ দিয়ে শিখতাম। মাই ছিল আমার একমাত্র গানের গুরু, কেননা আমার মাও গান করতো। ओह लवली। সেও গান শিখে তারপরে আমাকে শিখিয়েছিল, আর আমিও মায়ের কাছেই গান শিখেছিলাম। কিন্তু এখন আর মাও নেই, আর গানও শেখা হয়ে ওঠে না। খুব গরিবের সংসার ছিল, এখন আর গান শিখতে পারি না। काम क्या करते हैं आप? এখন স্যার ম্যাডাম কি আর কাজ করব বলুন, এখন তেমন কোনো কাজ করি না। এখন এখানে ওখানে ঘুরে বেড়াই, বাউল গানের প্রোগ্রাম করি। আর আমার মা আমাকে যেসব গান খুব যত্ন করে নিজে হাতে ধরে শিখিয়েছিল, সেই গান এখন সবার মাঝে তুলে ধরি। আর তেমন কাজ আমি কিছুই করি না, এই করে আমার চলে যায়। ওই ভগবানের আশীর্বাদে, আমার মায়ের আশীর্বাদে, আর যারা যারা আমাকে গান শুনে, যারা যারা আমাকে ভালোবাসে, তাদের সবার আশীর্বাদে আমার দিন কোনো রকম পার হয়ে যায়। তাই এখন আমি আর কোনো কাজ করি না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। कैसे है, कैसा लग रहा है? আর ম্যাডাম আপনাদের সামনে এই আইডল মঞ্চে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কেননা আমার মায়েরও খুব স্বপ্ন ছিল একদিন এই আইডল মঞ্চে আসবে। কিন্তু গরিবের সংসারে আমার মা গান শিখে কখনোই আসতে পারেনি। গান শিখেছিল ঠিকই, কিন্তু টাকা পয়সার অভাবে, এই অভাবের সংসারে কোনোদিনও এত দূর মুম্বাইয়ের উদ্দেশ্যে আইডল মঞ্চে আসতে পারেনি। তাই আমার মা আমাকে খুব কষ্ট করে গান শিখিয়েছিল, আর বলেছিল, খোকা আমি যদি মারাও যাই, তুই আমার এই শেষ স্বপ্নটা কিন্তু আমার পূর্ণ করবি। আমি গরিব হয়ে মরতে রাজি, কিন্তু আমি যেন দেখতে পাই সেই উপর থেকে যে তুই যেন আইডল মঞ্চে আছিস। আজকে স্যার ম্যাডাম আমি আমার মায়ের সেই স্বপ্নটা পূর্ণ করতে পেরেছি। আপনাদের দয়ায় আজকে আমার সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। তাই এই আইডল মঞ্চে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। बात क्या है, बात है, क्या बात है। वाह। आप यहाँ क्यों आए हैं? আজকে এই আইডল মঞ্চে এসেছি আমাদের শেষ বিদায় বেলার একটি গান শোনানোর জন্য। আবার এই গানটি কিন্তু মায়েদের উদ্দেশ্যেও করা। যে গানটি আমি এখন গাইবো, সেই গানটি শোনানোর আগে আমি আপনাদের ছোট্ট করে কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। এই যে স্যার ম্যাডাম, আমরা কত টাকা পয়সা ইনকাম করি, কত কষ্ট করি, না খেয়েও আমরা ব্যাংকে টাকা জমাই, আরো অনেক জায়গায় টাকা রাখি, যাতে আমরা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চিত রাখতে পারি, যাতে আমরা ভবিষ্যতে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে ভালোভাবে বাঁচতে পারি। কিন্তু স্যার ম্যাডাম এটা কিন্তু একদমই ভুল ভাবনা। আমরা কোনো কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না, কেননা আমাদের কপালে যতটুকুই লেখা আছে ততটুকুই কিন্তু হবে, এর চাইতে কিন্তু বেশি কিছুই হবে না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমরা টাকা পয়সা ইনকাম করে কত বড় বড় বাড়ি করি, কত অট্টালিকা হয় আমাদের, কত বিল্ডিং তৈরি করি, কত দামি দামি গাড়ি চড়ি, আমরা হেঁটে পর্যন্ত যাই না। একটু যদি বাজারে যেতে হয় আমরা সেই 4 চাকা গাড়িতে করে চেপে যাই, দামি গাড়িতে করে, যাতে লোকজন দেখে। আমরা গায়ে কত সোনার জিনিস পরি, চেন, আংটি, আরো অনেক কিছু পরি, কত কিছু পরি। আমাদের যেসব মায়েরা আছে অনেক কিছু বানায়, কানের, নাকের,
পায়ের নুপুর, অনেক কিছু তৈরি করে তারা, গলার হার, সোনার তৈরি করে। सही बात है। क्या बात। वाह। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আমরা যখন মারা যাব, আমার যদি কোনো বাবা মারা যায় তাহলে কি হয়? শেষ বয়সে আমার বাবার যদি হাতে কোনো আংটি থাকে, যদি গলায় কোনো চেন থাকে, বা যদি হাতে কোনো ব্রেসলেট থাকে, সেটা আমাদের যেসব ছেলেরা হয় তারা কিন্তু নেওয়ার খুবই চেষ্টা করে। তারা এমনকি তখনই ভাগ করে নেয় যে বাবার ওই আংটিটা আমি নেবো, বাবার ওই চেনটা আমি নেবো, বা কোনো সন্তান বলে যে বাবার ওই ব্রেসলেটটা আমি নেবো, এরকম কিন্তু বলে। ঠিক একই ক্ষেত্রে আমাদের মায়ের ক্ষেত্রেও তাই হয়। আমাদের মা যদি মারা যায় বলে যে ওই মায়ের মানতাসাটা আমি নেব, কেউ বলে যে মায়ের গলার চেনটা আমি নেবো, কেউ বলে যে মায়ের গলার হারটা আমি নেবো, আবার কোনো সন্তান বলে যে মায়ের যে কানের আছে সেটা আমি নেবো, মায়ের যে আংটি আছে সেটা আমি নেব। এভাবে কিন্তু আমরা সেখানেই ভাগ করে ফেলি, কিন্তু সেই মায়ের কথা, বাবার কথা কিন্তু আমরা মনে রাখি না। তাই আপনাদের সবাইকে আমি বলি যে নিজের জন্য বাঁচুন, সবসময় নিজের চেষ্টা করুন। ছেলেদের জন্য, সন্তানদের জন্য তো রাখবেনই, কিন্তু যতদিন পারবেন নিজের জন্য বাঁচবেন, গরিব মানুষের পাশে দাঁড়াবেন। দেখবেন যেসব গরিব মানুষের পাশে আপনারা দাঁড়াবেন তাদের আশীর্বাদ পাবেন। হয়তো এই জন্মে সে আশীর্বাদ কাজে নাও লাগতে পারে, কিন্তু পরের জন্মে সে আশীর্বাদ দেখবেন আপনার হয়তো স্বর্গে যেতে হবে, তখন কোনো নরকের যাত্রা তখন আমাদের করতে হবে না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। কিছুই থাকবে না, সব শেষে ওই আপনার যত অহংকার থাকবে সবকিছু ওই চিতার আগুনে ছাই হয়ে পুরো মাটির সঙ্গে মিশে যাবে। क्या बोल रहे हो? এত বড় বড় বাড়ি, বাগান বাড়ি বানাচ্ছেন, এত সুন্দর পুকুর কাটালেন, এত কিছু করলেন, পুকুরে কত বড় বড় মাছ দেখে দেখে রেখে দিয়েছেন, সেই মাছও খেতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তাই যতদিন বাঁচবেন নিজের জন্য বাঁচবেন, সন্তানদেরকেও ভালোবাসবেন, নিজেরও প্রতি খেয়াল রাখবেন। Oh my God. আর সবার কাছে আমার একটাই অনুরোধ যে মা বাবার বৃদ্ধ বয়স পর্যন্ত আপনারা মা বাবার সঙ্গে থাকবেন, কেননা এই মা বাবা না থাকলে তো আমরা কোনোদিনই হয়তো এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই মা বাবা তাদের সঙ্গে থাকুন, তাদেরকে ভালোবাসুন এবং তাদেরকে শ্রদ্ধা করুন। এটুকুই স্যার ম্যাডাম আপনাদের সবার কাছে আমার চাওয়া, আর কিচ্ছু আমি চাই না। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। কেননা স্যার ম্যাডাম এই পৃথিবীতে আমার বাবা, আমি যখন একদম ছোট ছিলাম তখন তো বাবা মারা গেছে, তারপরে মা খুব কষ্ট করে সংসারটা চালাতো, লোকের বাড়ি কাজ করে, মাঠে ঘাটে কাজ করে। এখন আর সে মা তো নেই, সেই কাজ করে মা একদিন অসুখে পড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে ওপারে, আর কোনোদিনও যেখান থেকে কেউ ফিরে আসে না। তাই আমি বুঝি যে মা বাবা না থাকার কষ্টটা কি। তাই আপনাদের মা বাবাকে একটু ভালোবাসুন, একটু আদর করুন, আর কিচ্ছু আমি চাই না স্যার ম্যাডাম, আর কিচ্ছু চাই না। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। তাই তো স্যার ম্যাডাম আজকে অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে শুধুমাত্র দাঁড়িয়েছি যে শেষ বয়স পর্যন্ত মা বাবার পাশে থাকবেন, মা বাবাকে ভালোবাসবেন, শুধু এইটুকুর জন্যই। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি জীবনে বড় হতে পারি, আর আমার মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে সত্যি করতে পারি, এইটুকু আশীর্বাদ আপনারা করবেন, এইটুকুই চাওয়া আপনাদের কাছে। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। আর এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের ছোট্ট সন্তান ভেবে বা ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। জানেন মা,
এই জীবনটার কোনো দাম নেই। ভালো করে ভাবুন। বিশেষ করে হয়তো অনেকে বলবে, হয়তো বাড়িয়ে বলছে, আমার চাকরি ছাড়াই হচ্ছে মায়েদের জন্য। এত কান্না আমি আর দেখতে পারলাম না। জানেন, সব জায়গায় গিয়ে দেখছি শুধু মা কাঁদছে, কারো মা সুখে নেই। আমি অনেক বৃদ্ধাশ্রমে গান করতে গেছি, অনেক বাড়িতে গান করতে গেছি রিস্ক নিয়ে। জানেন, আমাকে বলেছে, বাবা আমার বাড়িতে একটা হরিনাম হয়, আমি 1 মাসের পেনশন তোকে দেবো। আমি কিন্তু বিশ্বাস করুন জিজ্ঞাসা করিনি সেটা কত। আমি একটা কথা জানি, ভাগ্য কিন্তু কেউ কারো নিতে পারে না। তাই একদম একটা নতুন গান, সেই গানটা শুনুন। এই জীবনে দাম কি আছে ভাই, এ জীবনে দাম কি আছে ভাই। ওমা, ছোট থেকে যে ছেলেটাকে মানুষ করলেন, সে ছেলে বড় হয়ে দেখছে না, তখন মনে হচ্ছে যে আমি নিজে না খাইয়ে যে ছেলেটাকে মানুষ করলাম, সেই ছেলেটা ভালো থাক। কারণ মা কোনোদিন তার ছেলেকে অভিশাপ দেয় না, নিজে কষ্ট করে। জীবন পাখি উড়ে গেলে দেহ পুড়ে হবে ছাই, এ জীবনে দাম কি আছে ভাই। জীবন পাখি উড়ে গেলে এই দেহ পুড়ে হবে ছাই। এই যে এই জীবনে দাম কি আছে ভাই, এ জীবনে দাম কি আছে ভাই।
যেভাবে এসেছেন সেইভাবেই আপনাকে চিতায় তোলা হবে, বা কবরে কিংবা সমাধিতে। কি আশ্চর্য দেখুন, এত সোনা দানা সব খুলে নেবে, সব বইয়েরা ভাগ করে নেবে। বলবে আমি মায়ের বালা নেবো, কেউ বলবে আমি সীতাহার নেবো, কেউ বলবে কানের নেবো। অত স্বাদের পুকুর কাটিয়েছেন, অত স্বাদের বাগান বাড়ি সব ফেলে চলে যেতে হবে। মরার কালে কাঁদবে সবাই, বলবে রে হায় হায়। পাড়ার রাহি এসে বলবে লোকটা কত ভালো লোক ছিল, প্রতি বছর হরিবাসর দিত, প্রতি বছর আমরা দুটো অন্ন খেতাম। আর হয়তো করবে না, কেন ছেলে পুলেরা আর এ পাঠ আর কেউ করতে চায় না। টাকা পয়সা বাগানে পুকুর সবই রব করে, অন্তিম কালে গোবর ছাটা মরার কালে কাঁদবে সবাই, বলবে রে হায় হায়। মরার কালে কাঁদবে সবাই, বলবে রে হায় হায়। এ জীবনে দাম কি আছে ভাই, এ জীবনে দাম কি আছে ভাই। যখন এই পাখিটা পাখিটা আমাদের এই খাঁচা পিঞ্জরার ভিতর আছে, তখন নাকি বলে আমি বেঁচে আছি। পান পাখি যখন উড়ে চলে যাবে, তখন অত লোক দেখবেন আর কেউ ছুটছে না।
তাই তো সময় থাকতে বলবে হরি, বলবে গৌরনীতা। সময় থাকতে বলবে হরি, বল গৌরনীতা। এ জীবনে দাম কি আছে ভাই, এ জীবনে দাম কি আছে ভাই। জীবন পাখি উড়ে গেলে, জীবন পাখি উড়ে গেলে দেহ পুরে হবে ছাই। জীবন পাখি উড়ে গেলে দেহ পুরে হবে ছাই। জীবনে দাম কি আছে ভাই, এই জীবনে দাম কি আছে ভাই, এ জীবনে দাম কি আছে ভাই, জীবনে দাম কি আছে ভাই, জীবনে দাম কি আছে ভাই, জীবনে দাম কি আছে ভাই। ধন্যবাদ।